বর্ষার শুরুতেই পাবনার যমুনা নদীর দুই পাড়ে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি। ভাঙন ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র, সাবমেরিন কেবল সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। অস্থায়ী ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ অব্যাহত আছে বলে জানান নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার। চলতি বর্ষা মৌসুমে পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের কল্যাণপুর চরসিংহাসন, বক্তারপুর ও নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া এলাকায় নদী ভাঙন অব্যাহত আছে। ভাঙনের কারণে বিদ্যুৎ উপকেন্দ্র, সাবমেরিন কেবল, মসজিদ, বসতবাড়ি এবং ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কল্যাণপুর চর। সেখানে ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নদীর পাড় থেকে সাবমেরিন কেবল মাত্র 17 মিটার দূরে এবং বিদ্যুৎ উপকেন্দ্র 400 মিটার দূরে অবস্থিত। কেবলটি নদীগর্ভে বিলীন হলে চরের হাজারো মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হবে। 3 বছর ধরে এরকম ভাঙতিছে, ভাঙার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের বাড়িঘর কখন জানি বিলীন হয়ে যায়, এজন্য আমরা আতঙ্কের উপর আছি। অনেক চর ভাঙিয়ে একবারে কাছাইছে আমাদের বাড়ির নিকট। কয়েকটা গ্রাম মিলে আছে, বাক্সপাড়া আছে, কয়েক গ্রাম মিলে আমাদের এই নদীতে আমরা বসবাস করি। চলমান ভাঙনে প্রায় 200 বিঘা ফসলি জমি ইতিমধ্যেই যমুনায় বিলীন হয়ে গেছে। অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। আমার বাড়িঘর এনে নদীতে সব গেছে ভাঙিয়ে চুরিয়ে, আর আমাদের বসবাস করা খুব অশান্তি। এখানে আমাদের নিজস্ব জমি আছে অনেকগুলো, সব ভেঙে গেছে। আমরা চাষবাস করে খাইতাম, হাজার হাজার মানুষ কিন্তু খুব বিপদে, এখানে যাওয়ার কোনো জায়গা নাই। নদী তো ভাঙে আমাদের একবারে গোসা লিখেছে। এখন সেইটা সরকার যাতে আমাদের একটা বিধি ব্যবস্থা করে। ভাঙন কবলিত স্থানগুলো চিহ্নিত করে অস্থায়ী ভিত্তিতে জরুরি প্রতিরক্ষামূলক কাজ অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ। ভাঙন কবলিত স্থানগুলো চিহ্নিত করে এবং সেই সব স্থানগুলোতে অস্থায়ী ভিত্তিতে জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন অব্যাহত আছে। ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি নদী পাড়ের বাসিন্দাদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।